এই যে এই ত্বরণটা যে এই এ এর মান যে 20 ব্যবহার করা যাবে না, ব্যাপারটা কি বুঝছো? আল্লাহ, বুঝি নাই। কেমন গাধা রে! এখানে কইতাছে যে 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবো, তাই না? হুম। হুম। তাহলে আমরা এই যে এই সূত্রটা ব্যবহার করলাম, এই সূত্রটা ব্যবহার করে দেখলাম এই জায়গায় ইউ এর মান 0 দেওয়া আছিল, যদিও মানে স্থির অবস্থায় টি এর মান আমাদের 20 সেকেন্ড দেওয়া আছে হাফ, আর এ ত্বরণ, এই ত্বরণের মান কত আমরা বাইর করছিলাম? 20 মিটার পার সেকেন্ড, তাই না? হুম। এই 20 মিটার পার সেকেন্ডটা বাইর করছিলাম আমরা 10 সেকেন্ড সময়। তাহলে আমাদের এই জায়গায় বলছে যে 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবো। তাহলে প্রথম 10 সেকেন্ডে তো ত্বরণ এটা ঠিক আছে, কিন্তু পরের 10 সেকেন্ডে যে এই 20 মিটার পার সেকেন্ড ত্বরণ হয়ে গেছে, এটা কি বলা আছে? না। বলা নাই। তাহলে এই সূত্রটা ব্যবহার করা আমাদের ঠিক হবো? না। না। হুম। না। না। তাহলে কোন সূত্র ব্যবহার করবো? এর সমান ভি মাইনাস ইউ ডিভাইড বাই 2 ইন্টু টি দিবেন নাকি? এই জায়গায় দেখা, এই যে 20 সেকেন্ড সময় কত দূরত্ব অতিক্রম করছে। 20 সেকেন্ড পরে, আচ্ছা 20 সেকেন্ড পরে বেগ কত, এই জায়গায় সি নাম্বারটা করছো, কিন্তু 20 সেকেন্ড পরে এর বেগ কত, তো 20 সেকেন্ড পরে কত বেগ আসছিল? দুই 200 না, তিন নাম্বার না। 200, তিন 200। নাম্বারে 20 সেকেন্ডের বেগ আসছিল 200, তার মানে যখন সময়, যখন 20 সেকেন্ড, বেগ আসছিল 200 মিটার পার সেকেন্ড। বুঝা গেছে স্বামী? হুম। তাহলে এখন আমাদের বাইর করতে বলছে 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবো। তাহলে আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 এ এস, তাই তো? কিন্তু হ্যাঁ, এ এ এর তো মধ্যে আবার নেই, আছে এই জায়গায় তো আবার এ নাই। এর সমান ভি মাইনাস ভি প্লাস ইউ ডিভাইড বাই 2 ইন্টু টি দিবেন নাকি? এর সমান ভি প্লাস ইউ বাই ইউ টু ডিভাইড ইন্টু বাই টি, 2। হ্যাঁ এটা তো হয়, এটা তো হয়। তাহলে ব্যাগ, শেষ ব্যাগে যে শেষ ব্যাগ যেটা বার করলাম 220 সেকেন্ডে, 200 আদি ব্যাগ জিরো, আদি বেশি জিরোই। আর সময় হচ্ছে 20। তাহলে কত হয়? 100 একশো, দিয়ে একশো, 2000। 2000, হ্যাঁ 2000। 2000, তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব কত? টোটাল অতিক্রান্ত দূরত্ব S1 যোগ S2, S1 কত আসছিল? S1 যদি আমরা বের করার লাগে নাই মনে হয়, এই যে S1 হচ্ছে এই যেটা প্রথম দশ ওরা সেকেন্ড ওই যে এটা দুইবারে করছে নাকি? হ্যাঁ, তাহলে 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব দুইবারে বের করতে হবে। তাহলে প্রথম 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব S1 ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, এই ত্বরণ এই জায়গায় এ এর মান 20, এটা হলো। আর দ্বিতীয় 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, দ্বিতীয় 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এটা সমবেগেরটা ধরছে কেন? সমবেগ কি বলা আছে? না। সমবেগ তো বলা নাই। তাহলে ওই 2000 অ্যান্সার হবে, ঠিক আছে? এই 2000টাই বলছে। আচ্ছা, তারপরে এই জিনিসগুলা রিডিং এগুলা দরকার নাই, এগুলা পাবা স্থির অবস্থা থেকে। তাহলে স্থির অবস্থা যেহেতু আদি বেগ কত, 0, শুরু করে 10 সেকেন্ড সময় দেওয়া আছে কত, 10 সেকেন্ড। স্বামীকে বুঝতেছো? একটি বস্তু 100 মিটার দূরত্ব অতিক্রম করাতে, 100 মিটার দূরত্ব অতিক্রম করলো, মানে এস এর মান 100 মিটার, আর 20 নিউটন বল দিতে হয়েছে, মানে এফ এর মান কত, 20 নিউটন, ঠিক আছে? তাহলে বস্তুটির ভর কত? তাহলে ভর এম সমান ওয়াট। তাহলে আমরা জানি কি এফ সমান এম এ, তাহলে এম সমান কি, এফ বাই এ, তাই না? এ। এফ এফ হুম। মানে কত, এফ মানে কত 20, আর এ মানে দেওয়া নাই, এ মানে আমরা বের করতে পারি। এ মানে কিভাবে বের করবো? এই যে এস থেকে আমরা জানি এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না? এখান থেকে আদি বেগ 0, এই যে এ এর মান এখান থেকে পাবো না, আপামো। এ এর মান পেলাম, এই জায়গায় এ এর মানটা বসাই দিলে 10 কেজি এসে যাবে ভর। এটা এইভাবে করবো। তারপরে মহাকর্ষ বল আমরা একটু আগে দেখলাম, মহাকর্ষ বল বস্তু বস্তু যে আকর্ষণ তাকে বলা হয় মহাকর্ষ বল। এই যে যেমন ধরো এই জায়গায় একটা বস্তু M1 ভরের একটা বস্তু আর M2 ভরের একটা বস্তু, এগুলা কিন্তু দুনিয়ার মধ্যে মানে পৃথিবীর মধ্যে আর কি, বাস্তব জীবনে, ঠিক আছে? হ্যাঁ। এগুলো হলো বাস্তব জীবনে। এই যে দেখো, ধরা যাক দুটি ভর M1 এবং M2, তাদের মাঝে দূরত্ব কত, আর তাদের মাঝে এই যে দূরত্বটা কত দেওয়া আছে, আর আর এটা কিন্তু এই যে এখান থেকে এখানে দূরত্ব না, কেন্দ্র থেকে কেন্দ্র দূরত্ব। দুটা বস্তু নিয়ে যখন আলোচনা করবো তখন কেন্দ্র থেকে কেন্দ্র দূরত্ব, দূরত্ব কত দেওয়া আছে, আর, ঠিক আছে? আর হুম। আচ্ছা, আর তাহলে M1 এবং কি M2 ভর,
দূরত্ব হচ্ছে আর, তাদের মধ্যে যে বল সৃষ্টি হবে এই বলটা হলো এরকম, এফ সমান জি ইন্টু M1 M2 বাই আর স্কোয়ার বা ডি স্কোয়ার, ঠিক আছে? হুম এই সূত্রটা কি মুখস্থ করতে পারবে না? এফ সমান জি ইন্টু M1 M2 বাই আর স্কোয়ার, এই জায়গায় জি হচ্ছে কি এমন মহাকর্ষীয়, এই জায়গায় জি হচ্ছে কি বাই মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক হচ্ছে কি 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি স্কোয়ার, ঠিক আছে? হুম এটা দেওয়া থাকবো আর দেওয়া না থাকলে এটা মুখস্থ বসাইতে হবে, তাহলে জি এর মানটা পাবা, তাহলে কি মহাকর্ষ বল সূত্র কি, এফ সমান জি ইন্টু M1 ইন্টু M1 বাই M2 বাই ডি আর স্কোয়ার, স্কোয়ার। মধ্যবর্তী ডি স্কোয়ার মানে মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্বটা দিয়ে দিলে হয়। তারপরে যদি পৃথিবী হয়, তাদের একটা বস্তু যদি পৃথিবী হয় আর একটা যদি যে কোনো একটা বস্তু হয়, সেই ক্ষেত্রে সূত্রটা হবে অভিকর্ষ বল, অভিকর্ষ বল এটা হলো অভিকর্ষ বল জি M1 M2 বাই ডি স্কোয়ার, দুইটা সূত্র সেমই কিন্তু একটা হলো বড় হাতের M, মানে বড় হাতের এম যেটা ওইটা হচ্ছে পৃথিবীর ভর, ঠিক আছে? হুম ওইটা হচ্ছে কি পৃথিবীর ভর, বোঝা গেল? বুঝছি। পৃথিবীর ভর। আর যে ছোট এম ওইটা হচ্ছে কি যে কোনো একটা বস্তুর ভর। এখন পৃথিবীর ভর তো দেওয়া থাকবো, আর যদি দেওয়া না থাকে তাহলে পৃথিবীর ভর যেটা ওইটা তোমার মুখস্থ বসাইতে হবে। এই জায়গায় কিছু আছে জিনিসগুলো পড়বা, তাহলে এইটাও হচ্ছে কি, এটা হচ্ছে কি বল না, এটা তো বল তাই না, এইটাও বল, এইটাও হুম বল, তাই না? এফ সমান এম জি, এম এ এফ সমান কি এম এ, এম এ এই জায়গায় তো আর এ কাজ করবো না, যেহেতু অভিকর্ষ নিয়ে কাজ করতেছে, এই জায়গায় জি হবে, তাই না? যে হুম তাহলে এই এম জি এটাও বল, এই যে জি M1 M2 বাই ডি স্কোয়ার মানে একটা হচ্ছে পৃথিবীর সাথে ওটাও বল, তাহলে এই দুটোর সমান লেখছে, সমান লেখা এই যে ছোট হাতের জিটা এই মানটা বার করে, ছোট হাতের জি এর মান কত, ছোট হাতের জি এর মান হচ্ছে কি জি এম এম বাই বাই জি এম বাই আর স্কোয়ার, এই জায়গায় জি হচ্ছে 6.67 10⁻11, এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক দেওয়া থাকে, আর এম হচ্ছে পৃথিবীর ভর, আর আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, যেটা কিনা 6,000 কিলোমিটার। এই যে পৃথিবীর ব্যাসার্ধ কত, 6,000 কিলোমিটার, বুঝছে? কিলোমিটার কিন্তু বসানো যাবে না, কিলোমিটার থেকে মিটারে নিয়ে লাগবে, মানে আরো 1,000 দিয়ে আরো 1,000 দিয়ে গুণ করা লাগবে, ঠিক আছে? হুম এই যে এটা হচ্ছে পৃথিবীর ভর, এই যে পৃথিবীর ব্যাসার্ধ এত মিটারে, এগুলো মুখস্থ করবা। এই যে জি এর মানটা এই জায়গায় সবগুলো এত, এটা তো এই যে জি এর মান এগুলা মুখস্থ, এম এর মান মুখস্থ, আর এর মান মুখস্থ বসায় দিবা, দেখবা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে আমরা জি এর মান কত জানি, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার তো জানি, তাই না? হুম তাহলে এটা এইভাবে আসছে আর কি। দেখো এবার দেখো, স্পেস স্টেশনের উচ্চতা পৃথিবী পৃষ্ঠ থেকে আনুমানিক 100 কিলোমিটার, মানে স্পেস স্পেস আর কি, যে স্পেস স্টেশন আছে না মহাকাশে, হুম মহাকাশযানে ভাসমান অ্যাস্ট্রোনট এই যে ছবিটা দেখো, এই এদের দূরত্ব পৃথিবী থেকে কত, 100 কিলোমিটার উপরে, তাহলে স্পেস স্টেশনে মধ্যাকর্ষণ জনিত জি জি হলে, জি প্রাইম হলে মানে ওই জায়গায় জি এর মান কত এটা আমরা বের করবো। আমরা তো জানি পৃথিবীতে জি এর মান 9.8, তাই না? হুম তাহলে 100 মিটার দূরত্বে মানে আমাদের থেকে 100 মিটার দূরত্ব, 100 কিলোমিটার দূরত্বে জি এর মান কত, এটা এই যে জি এম বাই আর স্কোয়ার, সূত্র হচ্ছে জি এম বাই আর স্কোয়ার, কিন্তু এই জায়গায় আর এর মানটা হবে আর যোগ ছোট হাতের আর, এই ছোট হাতের আরটা কত, 100 কিলোমিটার, বুঝা গেল? বুঝছি। সূত্র, জি এর মান সূত্র একটাই জি এম বাই আর স্কোয়ার, কিন্তু আর এর জায়গায় যেহেতু এটা আরো উচ্চতায় বের করতে গেছে পৃথিবী পৃষ্ঠে না, তাহলে কত উচ্চতায়, এই যে আর স্কোয়ার, আর স্কোয়ার উচ্চতায়, বুঝা গেল? আচ্ছা মানে পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে গেলে প্লাস, আর পৃথিবী পৃষ্ঠ থেকে ভিতরের দিকে গেলে মাইনাস দিতে হবে, এই জায়গায় এই যে এই জায়গায় মাইনাস দিতে, মানে পৃথিবীর ভিতরে আর কি, মাটির ভিতরে, বুঝলেন? আচ্ছা হুম এটা দেখবা এগুলা। তারপরে এই হলো কাহিনী, 5 কেজি ভরের ওজন তুলে দেওয়া হলো, এটা সেম সেম কাহিনী, এগুলো এবি হতে, তো এটার উপরে বল কত, এটার উপরে বল কত, এগুলা সৃজনশীল করলে আমরা পাবো। তারপরে এগুলা তো পরীক্ষা করছে, নিউটনের তৃতীয় সূত্র, শামীম কত নিউটনের তৃতীয় সূত্রটা কি বাদন করতে পারবে? নিউটনের তৃতীয় সূত্র। হ্যাঁ, শামীম কো আর বাবা। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে নাকি? হ্যাঁ, এটা হলো দ্বিতীয় তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এই যে সূত্রটা, এফ সমান জি M1 M2 বাই ডি স্কোয়ার, এফ সমান এম এ, এ সমান এফ বাই এম, এগুলো এমনি ত্বরণ। তারপরে দেখো এই জায়গায়, এই যে একটা মানুষ এইদিকে হাঁটতেছে, হাঁটার ফলে কি দেখো, এই যে এটা হচ্ছে কি মাটি, তাই না? হুম
এই যে বাম পা দিয়ে এই এই বরাবর একটা বল প্রয়োগ করছে, ঠিক সেম সেম বল, এই ধরো যদি 5 নিউটন বল মাটির ভিতরের দিকে আমরা দেই, সেই 5 নিউটন বলটাই আবার কি মাটি আমাদের উপরের দিকে দেয়, তাই না? উপরে দিকে দিও, হ্যাঁ। হ্যাঁ। আমরা যদি +5 নিউটন নিচের দিকে দেই, সেম সেম মানে -5 নিউটন বল ওরা মাটি আমাদের কি করে উপরের দিকে দেয়, যার ফলে আমরা হাঁটতে সক্ষম হই। ঠিক আছে? হুম। এ- হুম। এটা কিন্তু খ নাম্বারের অ্যান্সার আসে যে আমরা হাঁটতে সক্ষম হই কেন। কেননা আমরা পা দিয়ে মাটিতে এফ বা F নিউটন বল প্রয়োগ করি, মাটিও আমাদের নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী ঠিক সেম পরিমাণ বল আমাদের উপরের দিকে কাজ করে। ঠিক আছে? কাজ করে হুম। এবং আমাদের হুম। দেহের উপরের অংশ কি গতি জড়তার জন্য আমরা সামনের দিকে হাঁটতে অগ্রসর হই। এতটুকু কি গতি জড়তার জন্য সামনের দিকে যাইতেছে না? হ্যাঁ। আবার যখন আমরা হাঁটা বন্ধ করি মানে পা দিয়ে একটা কি মাটিতে কি প্রেস করি না, যার ফলে কি আমরা একটা বাধা প্রয়োগ করলাম এবং আমাদের এই দেহটা স্থির গতিশীল অবস্থা ছিল, গতিশীল অবস্থা থাকতে চাইতেছিল, যার আমরা যেহেতু বল প্রয়োগ করলাম, যার ফলে আমরা হাঁটতে হাঁটতে থাকা অবস্থায় আমরা মানে স্থির হওয়া সক্ষম হইলাম আর কি। বুঝলে? হুম। হ্যাঁ। হুম। তারপরে এই যে এই জিনিসটা দেখো, 60 কেজি ভরে একটা মানুষ 100 কেজি ভরের একটা পাথরে সামনের দিকে ধাক্কা দিতেছে, সম্ভব? না। কেন সম্ভব না? পাথরটা কি গোল? পাথরটা তো গোল, তাহলে পাথরটা গোল না? চাকা ধরো, একটা বড় হ্যাঁ। একটা চাকা, ট্রাকের চাকার কি ধরো 5-7 বছরের একটা বাচ্চা কি ট্রাকের চাকারে ধাক্কা দিলে যাবো না সামনে? হ্যাঁ, যাবো যাবো। তো ট্রাকের চাকার ভর হচ্ছে তোমার অন্তত 20 কেজির মতো, বা 20 কেজি না হোক, এরকমই 10-15 কেজি, কিন্তু একটা 5-6 বছরের বাচ্চার ভর কত হবে? আচ্ছা, কম হবো না? তাহলে ধাক্কা দিলে তো ঠিকই সামনের দিকে অগ্রসর হয়। হ্যাঁ, যাবো। তুমি যখন পাথরটাকে 50 নিউটন বল দিয়ে ধাক্কা দেবে, পাথরটাও কিন্তু নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী 50 নিউটন বল দিয়ে এই দিকে ধাক্কা দিবে। ঠিক আছে? হুম। তাহলে সেক্ষেত্রে ত্বরণ আমরা জানি কি এফ সমান হুম। এম এ। তাহলে ত্বরণ কত হবে? ত্বরণ হবে F/m। এই জায়গায় এফ এর মান দেওয়া আছে 50 আর এম এর মান দেওয়া আছে কত? 50। 50 কেজি ভর। বুঝলে? হ্যাঁ। বুঝছি। পাবা। 50 সমস্যা নয়। কেজি। ধরা যাক 2 সেকেন্ড ধরে পাথরটাকে ধাক্কা দিতে পারে, তখন কি হবে? তাহলে 2 সেকেন্ডে পাথরের বেগ কত? v=u+at। সূত্রগুলা ইউজ করে সূত্রগুলো বসা মানে মানগুলো বসা দিলে হয়। এবার ধরো ঘর্ষণ বল। তো ঘর্ষণ তো তোমরা চিনো, মানে ঘষা খায় আর কি। হ্যাঁ। দেখো ঘর্ষণ বললা, দেখো হুম। ধরো আহ, এই যে এটা হচ্ছে আমাদের একটা টেবিল। না, দাগটা সোজা হয় না। ধরে নিলাম আমরা এটা হচ্ছে একটা কি টেবিল, হ্যাঁ। এই জায়গায় একটা হুম। মার্বেল আছে, এই জায়গায় একটা মার্বেল আছে। আমরা টেবিলটারে সাধারণত বাহ্যিক ভাবে দেখলে কি দেখা যায়? টেবিলটা একবারে মসৃণ না, মানে কোনো ঝামেলা ছাড়া, হুম। তাই না? হ্যাঁ। হ্যাঁ। ঝামেলা ছাড়া দেখা যায়, হুম। কিন্তু প্রকৃতপক্ষে আসলে হুম। টেবিলটা দেখতে এরকম হয়, মানে খাঁজ কাটা হয় আর কি। ঠিক আছে? মানে অনুবীক্ষণ হুম। যন্ত্র দিয়ে বা ভালো কোনো যন্ত্র দিয়ে দেখলে এরকম হয়। এখন এখন যদি ধর এই টেবিল আর এই টেবিল আমরা কিন্তু সেম সেম, এটা একটু জুম করে দেওয়া হলো, এটা জুম ছাড়া দেওয়া হয়েছে। ঠিক আছে? এখন হুম। দেখো এই জায়গায় মার্বেলটা যদি আমরা এদিকে ধাক্কা দেই, আস্তে 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 যায়, একটু কম যদি বল প্রয়োগ করি তাহলে এই জায়গায় এসে থেমে যাবে, তাই না? হ্যাঁ। হুম। থামার কারণ কি? থামার কারণ হচ্ছে এই যে এই খাস কাটা গুলা, যে এই খাস কাটা গুলারে এই দিকে মার্বেলটারে যাইতে বাধা দান করে, মানে এই দিকে যখন যাওয়া শুরু করে, এই যে খাস কাটা গুলা সেম পরিমাণ বল, মানে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী সেম পরিমাণ বল এর বাধা প্রদান করে, যার কারণে সে একবারে যাইতেই মানে যাইতেই তো থাকার কথা, কারণ গতি জড়তার জন্য আমরা জানি কি একটা বস্তু যদি গতিশীল থাকে তাহলে চিরকাল সে গতি অবস্থায় যাবে, কিন্তু গতি অবস্থায় যেতে পারে না কেন? বুদ্ধি থাকতে বিভিন্ন হবে। ধরনের বাধা কাজ করে, এই জায়গায় বায়ুর বাধা আছে, প্লাস এই যে এই তোমার টেবিলের খাঁজ কাটা অংশ আছে, আরো কত বাধা আছে, তাই না? হুম। এইগুলা হচ্ছে ঘর্ষণ বল। এইগুলা জিনিসগুলো পড়বে একটু। ঘর্ষণের প্রকারভেদ, ঘর্ষণ 4 ভাগে ভাগ করা যায়: স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ। তাহলে স্থিতি ঘর্ষণ মানে কি?
দুটি বস্তু একে অন্যের সাপেক্ষে স্থির অবস্থায় যে ঘর্ষণ বলে থাকে সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণের জন্য আমরা হাঁটতে পারি, আমরা পা কিংবা জুতার তলা মাটিতে স্থিতি ঘর্ষণের কারণে আটকে থাকে এবং পিছলে পড়ে যায় না। যদি স্থিতি ঘর্ষণটা না থাকতো আমরা পোজ পায়ে দিয়ে কি করতে পারতাম না, দাঁড়ায় থাকতে পারতাম না, কারণ এর পিছলে খাইতো। ঠিক আছে, বোঝা গেল? বুঝছি। হ্যাঁ। গতি ঘর্ষণ করবা, গতি ঘর্ষণ, তারপর আবর্ত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ, এগুলা পড়লেই বুঝো। আর ঘর্ষণ কমানো বাড়ানো, এই যে দেখো আমি একদিন তোমাদের কিছুদিন আগে বলছিলাম না যে বেয়ারিং বা এই মেশিনের পার্টসে মোবাইল বা তেল ঢালা হয় কেন, এই যে এই বিয়ারিং এর এই যে এই জায়গায় তেল দেওয়া আছে না, তেল গ্রিস গ্লু দেওয়া থাকে না। গ্রিস দিয়েছে, হ্যাঁ। হ্যাঁ, গ্রিস দেওয়ার কাজটা কি, কাজটা হলো যাতে ঘর্ষণ কমে যায়, তাই না? ঘর্ষণ যত কম হবে বিয়ারিংটা তত স্পিডে ঘুরবো, তাই তো? হুম। নাকি বুঝো নাই? বুঝছি। এই যে 2 নম্বর, তেল, মোবিল বা গ্রিজ জাতীয় পদার্থ হচ্ছে পিচ্ছিলকারী পদার্থ বা লুব্রিকেন্ট। দুটি তলের মাঝখানে এই লুব্রিকেন্ট থাকলে ঘর্ষণ অনেকখানি কমে যায়। এই জিনিসগুলো পরে খ নাম্বারে আসবো। কিন্তু ঘর্ষণ বাড়ানো, ঘর্ষণ কিভাবে বাড়ানো? যে দুটো তলে ঘর্ষণ হবে সেগুলো অমসৃণ। মসৃণ মানে কি? মসৃণ মানে একবারে প্লেন আর কি, আর অমসৃণ মানে খাঁজ কাটা সিস্টেমের আছে ভিতরে, খসখসে আর কি। বুঝছো? হুম। এগুলা হুম। দেখলেই বাবা, ঘর্ষণ একটা প্রয়োজনীয় উপদ্রব। এটা খ নম্বরে আসতে পারে, ঘর্ষণ একটা কি প্রয়োজনীয় উপদ্রব। কেন আমাদের ঘর্ষণ দরকার হয়? আচ্ছা, ঘর্ষণ যদি না থাকতো আমরা কি জুতা পরে কি মাটিতে হাঁটতে পারতাম না, পিছলে পড়ে যেতাম, তাই না? হ্যাঁ। পিছলে পড়ে যেতাম। শীতের দিনে আমরা হাত ঘষে, হাত উত্তপ্ত করে, হাত আমরা ঘষে 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 কি করি, হাতটা উত্তপ্ত মানে গরম করি না? হুম। একটা ঘর্ষণ মানে ঘষা। তারপরে কাজে ঘর্ষণের কাজে অপ্রয়োজনীয় তাপ সৃষ্টি করে, শক্তির অপচয় হয়। গাড়ি, প্লেন, জাহাজ, সাবমেরিনকে ঘর্ষণ বলকে পরাস্ত করে এগিয়ে যেতে হয়। ধরো এই জায়গায় একটা সমুদ্র, সমুদ্রের নিচে এখানে হচ্ছে পানি। পানি হচ্ছে তোমার এইদিকে কাজ, এইদিকে বল দিতেছে, কিন্তু সাবমেরিনটারে কি অবশ্যই এদিকে যাইতে হবে। তাহলে সাবমেরিনের বল হ্যাঁ। মানে এফ, সাবমেরিনের বল অবশ্যই কি বড় হইতে হবে, এফ পানির চাই, তাই না? হ্যাঁ। ওয়াটার পানির চাই বলের মানটা অবশ্যই বড় হইতে হবে। ঠিক আছে, বড় তো। এই হচ্ছে হুম। অনুশীলনের কিছু অংশ। আমরা দুই একটা সৃজনশীল দেখলে এই অধ্যায় থেকে আমরা ভালো কিছু করতে পারবো। তাহলে এই যে বলের মাত্রা, বলের মাত্রা এটা পাবো না? কেমন? বলের মাত্রা বার করা, বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় চিরকাল থাকতে যার যে প্রবণতা তাকে বলা হয় কি, জড়তা। তারপর ভরবেগের একক কোনটি, ভরবেগের একক পাবো না? কেমন? তারপরে এই যে এটা হচ্ছে অঙ্ক, ছোট ছোট অঙ্কগুলো এগুলো। তারপরে আমরা এবার দেখো দুই একটা সৃজনশীল দেখি। উম সৃজনশীলটা আমরা পরের ভিডিওতে ই করি, প্র্যাকটিস করি।